ক্যাপ্টেন তোমার টিম কিটা জিতার ব্যাপারে তুমি কতক্ষণ আশাবাদী বা পুরাপুরি পুরোপুরি আশাবাদী অপোজিট টিম আউটসাইডার টিমের ক্যাপ্টেনে খর যে 50 রান তারা টার্গেট আছে 50 ভিতরে তোমার দানে বুক দিতে পারবো এখন 50 বহুত উফরে গেছে কি তুমি কিটা জিততে পারবে আশাবাদী নি আমি তো পুরো আশাবাদী কারণ আমার টিমও বিভিন্ন দেশের প্লেয়ার আছে আচ্ছা আচ্ছা বুঝছেন দুবাই তো আইছে আচ্ছা 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 তারপরে এই দেখো ওয়েস্ট ইন্ডিজ তো আইছে ওয়েস্ট ইন্ডিজ থেকে না নেই আমরা পুরো আশাবাদী যে আমরা জিতবো খেলাইয়া পালা ওকে 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 বলার তোমার কিটা বল ঠিক মতো অননি ওকে তো ঠিক আছে না নি তুমি কিলা আউট হইলে তুমি কোন বলো তুমি শর্ট বল করছো আর আউট হইছো বাউন্স বলো ভাই বাউন্স বলো নি এটা মিডল অর্ডার ব্যাটসম্যান আচ্ছা 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 এটা এটা আছিল বিগ ফোর কই নুনে মাত্র 63 আগর 63 আসল তো ওই রাইট হ্যান্ড ব্যাটসম্যান নি এদু এই চাহি তারা মাথায় মতুং দা কারি মি চাইতে উঠে সবাই দূর দূরান্ত থেকে আইছেন খুব ভালো লাগে এলা প্রতি বছর আইতা আমরা আশা করি আরো সুন্দর দিন যাইবো সবাইরে শারদীয় শুভেচ্ছা রবীন্দ্র কত রান করে আউট হইছো ভাই মারছিলাম এরপরে মনে আর হইছে না 11 বছর পরে তো বাবা অবিমল আমরা এই ব্যাটসম্যানে গো আনছি ক্যামেরুন থেকে ওয়াও বিগ শট nang may supay adugay di bet supay namdoy wanang
রানিং আছি দুই রান অপরপক্ষের ক্যাপ্টেন হর আর কি, যেটা তুমি অলমোস্ট রানের চাপও পড়ে গেছো আর কি। এই রানের চাপতে কি তুমি কিতা পারোই এই কিলা তোমার প্ল্যানিং কোনো আসেনি, তুমি কিতা পারবাইনি? আমাদের প্রচুর আশা যে বিভিন্ন দেশের প্লেয়ার যেহেতু আছে, আমরা ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের ওপেনার তুললাম, তারাও জিতে আইব খেলা। 10 ওভারও খেলা, 9 ওভারের ভিতরে আমরা খেলা শেষ। অলমোস্ট তোমার টার্গেট কত আছে? 50 রানের ভিতরে তুমি মানে 50 রান তারা লাগে এনাফ আছে তুমি মনে করছো? এখন রান তো প্রচুর হয়ে গেছে, তুমি তো পুরো রানের পাহাড়ের ভিতরে তারা ডুবাই লিছো। এখন তোমার বোলিং প্ল্যান কিতা? কত রানের ভিতরে তারা আউট, কত ওভারের ভিতরে তুমি? এরকম টার্গেট করছিলাম 50 এর ভিতরেও টার্গেট থাকবো। আচ্ছা, ওকে শুভকামনা থাকলো তোমার লাগে। তোমার অনুভূতিটা কিতা? আসলে খুব ভালো লাগে, আমরা অনেক টাকা খরচ করছি বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আনিয়া। তাহলে দেখা যায় নিজেও এলাকার মানুষ হিসাবে অপরাজিত। থ্যাংক ইউ সবাই, শারদীয় শুভেচ্ছা। আর সিলেট তনে খাদিম রে আনো, আমরা ইলা খেলাইম ভালো, অসুবিধা নেই। অপোজিট টিমর ক্যাপ্টেন, আমরা কিতা ওটা মনে করতাম নি যে তোমার অপোজিট টিমর যে ক্যাপ্টেন বা তারা যারা আছে তারা সুদূর বিদেশ থেকে আইছে, তুমি এটা ছাড় দিছো, ওটাই পর কিছু মনে করতাম না কিতা? মোটামুটি ওইরকম। ওইটাই কোন না? আচ্ছা, এনিওয়ে তোমার মাইনাস পয়েন্ট কোনটা? কোন ওভারটা তোমার খেলার মাঝে সবচেয়ে মাইনাস পয়েন্ট মনে হইছে? মাইনাস পয়েন্ট তো রবীন্দ্র করছে, আমরা বিশিষ্ট অভিজ্ঞ প্লেয়ার। তারপরে আমি নিজেও করছি লাস্টের ওভার। আচ্ছা তারপরে আর কি জানি নাম, ওই অনন্ত অনন্ত। অ্যাকচুয়ালি খুবই ভালো বোলিং করছে, ঠিক আছে না? রবীন্দ্র, তোমার ওভারটা ছিল সবচেয়ে ব্যয়বহুল ওভার। আমি মনে করি না যে এটা ব্যয়বহুল ওভার, কারণ তারা যদি হোয়াইট দিয়ে 2 রান 3 রান যদি দিতে পারে, Exactly. তাহলে আমি আমার ব্যাট থেকে যদি আমার 100 বা 4 যায়, আচ্ছা। আমি মনে করি না সেটা একসাথে দিতে পারছি। আরেকটা কথা হলো, আমি 11 বছর পরে এখানে মানে ক্রিকেট খেলতেছি। আচ্ছা। আর দ্বিতীয়ত হলো যে আমি এলাম যে লাস্টে আসছিলাম, তারা মনে করছে যে আমাকে তোলার জন্য, তখন আমি একটা সমস্যায় পড়ে গেছি যে আল্লাহর ওয়াস্তে তুমি সিলেটি ভাষায় মাত্র ওখান দিয়ে মাতিয়া শেষ করো না এখানে। মানে ব্যাটসম্যান আর এদিকে তারা 11টা। ওকে আমরা বুঝতাম পারছি রবীন্দ্র শুদ্ধ আর সিলেটি ভাষায় মিক্স করি একটা মারতা চাইরা। লাস্টলি তাই ওটা মনে করছেন যে তো আমরা তুলতাম কি না, তাই কনফিউজ আসলা। দেন তাই মনে করছেন যে আমি যেহেতু আমি একটা সাবজেক্ট এটা বুঝানি লাগি, তাই ওরকম একটা পলিটিক্স করছেন। অ্যাকচুয়ালি তাই খুব ভালো খেলেন। ওকে, সবাই শারদীয় শুভেচ্ছা। আমরা এখন ফটো সেশনে যাইলাম। কর্মক্ষেত্রে আসিয়া পূজা উপলক্ষে বাড়িতে আইছি, সবাইরে কষ্ট করে আমার লাগিয়া মিলিত হওয়ার লাগিয়া খুব উইশ করো, সবাইরে খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ।